2013 সালে 24 এপ্রিল সাভার বাসস্ট্যান্ডে রানা প্লাজা ধসে মারা যান 1137 জন। আহত হয়ে কর্মক্ষমতা হারান হাজারো কর্মক্ষম মানুষ। পোশাক কারখানায় এত বড় হতাহতের ঘটনা দেশ ছাড়িয়ে বিদেশেও আলোচনার বিষয়ে পরিণত হয়। ঘটনায় অবহেলাজনিত হত্যা ও ইমারত নির্মাণ আইনে আলাদা দুটি মামলা করা হয়। তদন্তের দায়িত্ব পায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। 2 বছরের বেশি সময় তদন্ত শেষে সোমবার দাখিল করা হলো অভিযোগপত্র। এই রানা প্লাজা ভবনের মালিক, কারখানার মালিক এরা যথেষ্ট সময় পেয়েছিল সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য। তারা কিন্তু সেই সময়টুকু তারা কাজে লাগায়নি। তারা সেই সময়ে আলাপ আলোচনার মাধ্যমে অত্যন্ত ঠান্ডা মাথায় এই আতঙ্কিত পোশাক শ্রমিকদেরকে তাদেরকে কাজে যোগদান করতে বাধ্য করেছে। সিআইডি জানিয়েছে হত্যা মামলায় 41 জনকে ও ইমারত নির্মাণ আইনে করা মামলায় 18 জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে 17 জন 2 মামলারই আসামি। রানা প্লাজার মালিক সোহেল রানা, তার বাবা আব্দুল খালেক, সাভার পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার রায়, সাভার পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার রায়, সাভার পৌরসভার সাবেক মেয়র রেফায়েতুল্লাহ আসামির তালিকায় আছেন। যাদেরকে আমরা বাদ দিয়েছি, একজন সরকারি কর্মচারী, তাদের বিরুদ্ধে স্যাংশন আমাদের দেয়নি। একজন, নামটা একটু বলবেন? উপজেলা নির্বাহী অফিসার। রাষ্ট্রপক্ষ জানিয়েছে আদালতের কিছু আনুষ্ঠানিকতা শেষ হলেই মামলার বিচার কাজ শুরু হবে। কিছু আসামি পলাতক আছে, তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন করেছেন তদন্ত সংস্থা সিআইডি। তো সেই সব পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আদালত থেকে যাবে। মামলাটা বিচারের জন্য প্রস্তুত হলে হত্যা মামলাটা চলে যাবে ঢাকার বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালত। মামলা দুটিতে রানা সহ 4 জন আটক রয়েছেন, পলাতক রয়েছেন 25 জন, বাকিরা জামিনে রয়েছেন। মাসুদ কার্জন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।